আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি ভিডিওতে, যেটি হচ্ছে শমশেরগাজীর এলাকা। শমশেরগাজী সম্পর্কে আপনারা যদি জানতে চান তারা গুগল করতে পারেন। এটি হচ্ছে ফেনী জেলায় অবস্থিত। শমশেরগাজীকে বাংলার ভাটির বাগ বলা হয়। তিনি ফেনী অঞ্চলে শাসন করেছিলেন এবং যে সময় তিনি শাসন করেছিলেন সে সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে তখন সীমানা ছিল না। তখন এই যে স্থাপনাগুলো এখানে আছে, মাটির চাপা পড়ে আছে, সেগুলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে রয়েছে। তো এখন বর্তমানে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়ায় অপর পাশে আমরা দেখতে সক্ষম হইনি এই বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে কোনো স্থাপনা আছে কি না। স্যার আমাদেরকে বোঝাচ্ছিলেন আমরা কীভাবে পুরো এই এরিয়াটি এক্সপ্লোর করব। স্যার আমাদেরকে নিয়ে যাচ্ছে শমশেরগাজীর একটি দিঘি রয়েছে, ওই দিঘিটি দেখানোর জন্য। তো পরিবেশটা অত্যন্ত সুন্দর। বর্তমানে সেখানে ঢোকার জন্য 10 টাকা টিকিটের ব্যবস্থা করা হয়েছে। একজন মুরব্বী সবসময় এখানে থাকে। মাদক মুক্ত এরিয়া ঘোষণা করা হয়েছে, যদিও মাদকের কাজ কারবার হয় কি না তা নিয়ে সন্দেহ আছে। এখানে কামরাঙ্গা গাছ এবং অন্যান্য গাছপালা, জাম গাছ এগুলো আছে, কাঠ গাছ আছে। এই মাটিগুলো যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাহাড়, মোটামুটি পাহাড়ি এলাকা। পাহাড়ের এই মাটির নিচের আছে প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মাটি চাপা পড়ে আছে, ইটের বিভিন্ন বংশাবশেষ আমরা দেখতে পেয়েছি। তো এখানে পুকুরটি দেখবেন, এই অপর পাশে দেখতে পাচ্ছেন এটি ভারতীয় এরিয়া, ইন্ডিয়ান এরিয়া। এই হচ্ছে পুকুরটি এখন দেখুন, এই যে হচ্ছে পুকুর। স্যার আমাদেরকে বলছিলেন যে এই পুকুরটির গুরুত্ব কী। আসলে প্রত্নতাত্ত্বিক যে আমরা পড়ি, প্রত্নতাত্ত্বিক বিষয়ে এই যে পুকুর বা এই যে দিঘি, এখানে প্রত্নতাত্ত্বিক গুরুত্বটা আসলে কী সেটা হচ্ছে, এটা তো পাহাড়ি এরিয়া। বর্ষাকালে বৃষ্টি থাকলে পানির একটা অভাব হয় না সাধারণত, কিন্তু যখন শুষ্ক মৌসুম থাকবে তখন পানি কোথা থেকে পাবে। সেই জন্য এগুলো করা, যেন শুষ্ক মৌসুমেও পানির অভাব না হয়। তো তাছাড়া অন্যান্য আরও গুরুত্ব রয়েছে দৈনন্দিন কাজে, বিভিন্ন বিষয়ে। পুকুরের যেমন মৎস্য একটা বিষয় আছে, মাছের চাহিদা আমি পানি হলে তো আমাদের হবে না, শুকনো সিজনেও তো আমাদের পানি পারি। এই পুকুরের বিষয়টা বোঝাচ্ছেন স্যার, এখানে পানি থাকতো। আর অপর পাশে কী আছে বা এর আশেপাশে বাউন্ডারি কেমন, সেই বিষয়গুলো বোঝাচ্ছিলেন। তার পরবর্তী স্যার আমাদেরকে অন্য একটি এরিয়া নিয়ে যাবেন। আর এরিয়াটা অত্যন্ত সুন্দর। পুকুরটি যদি বর্তমানে একটু এতটুকু দেখা যাচ্ছে, প্রাচীনকালে কতটুকু ছিল তা আসলে বোঝা মুশকিল ছিল। আর দিনটি ছিল অত্যন্ত রৌদ্রোজ্জ্বল দিন। আমাদের ফিল্ড ওয়ার্কের কাজের জন্য আমরা গিয়েছিলাম ডিসেম্বরের 1 তারিখ 2023 সালে। পুরো এরিয়াটি ঘুরে খুবই ভালো লেগেছে, যদিও আমরা তেমন কাজ করতে পারিনি সেখানে। খনন করার দরকার ছিল আমাদের, সময়ের প্রয়োজনে, সময়ের অভাব ছিল। তো আমরা টুকটাক কাজ করেছিলাম। সেই কাজের উপরেই আমাদের রিপোর্টটি জমা দেওয়া হয়েছে। এবং শুধু আমরা গিয়েছিলাম যে আমরা পুরো এরিয়াটি বুঝবো, কিন্তু সেগুলো হয় না। আমরা আরেকটি শমশেরগাজীর একটি স্থাপনা নিয়ে আসছি। আমার বন্ধু সাথী বলছে যে এই সুড়ঙ্গর ভিতর দিয়ে যেতে পারবে, তাকে 500 টাকা দিবে। সুড়ঙ্গ, শমশেরগাজীর সুড়ঙ্গ, যেটি তিনি তৈরি করেছিলেন। ধারণা করা হয় এই সুড়ঙ্গর ভিতর দিয়ে রানীরা এপাশ থেকে ওপাশে যেতেন। এটি তখন অনেক উঁচু পাহাড় ছিল। বর্তমানে তো টিলা দেখা যাচ্ছে ছোটো ছোটো। তো দেখুন সুড়ঙ্গটি এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য সাধারণত ব্যবহার করা হতো। তো এই যে পাহাড়ের অপোজিটে ছিল বিশাল একটি দিঘি। বিশেষ করে মনে করা হয় রানীরা গোসল করার জন্য বা দৈনন্দিন কাজে পানি ব্যবহারের জন্য এই পাশ থেকে ওপাশে যেতেন। তাছাড়া ধারণা করা হয় ভারতের সাথে যোগাযোগের জন্য এই পাহাড় একটি ব্যাট ছিল, ব্যারিয়ার ছিল। এই সুড়ঙ্গ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করা হতো। তো এই দেখুন, এই যে সুড়ঙ্গের অপোজিটে এই বিশাল দিঘিটি, তারপরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো ওইদিকে যাওয়া নিষেধ, কারণ ইন্ডিয়ান তারকাটা বেড়া দেখা যাচ্ছে। এই ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর সর্বোপরি আপনাদেরকে সালাম জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।